ইতিমধ্যে প্রথম দফার লোকসভা ভোট হয়ে গেছে 19শে এপ্রিল। প্রথম দফার লোকসভা ভোটে বিক্ষিপ্ত অশান্তির ছবি উঠে এসেছে উত্তরবঙ্গ থেকে। তার মধ্যে এবার দ্বিতীয় দফা তথা শেষ বাকি দফাগুলির জন্য ঝাঁপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। তার মধ্যেই লোকসভা ভোটের আগে রাজ্যের জন্য তৃণমূলের জন্য বুমেরাং যে ইস্যু তা হলো সন্দেশখালী ইস্যু। সন্দেশখালীতে যে অভিযোগটা উঠেছে তৃণমূল কর্মী তৃণমূল নেতাদের বিরুদ্ধে, শেখ শাহজাহানের বিরুদ্ধে নারী নির্যাতন, জমি কেড়ে নেওয়ার মতো একাধিক বিস্ফোরক সব অভিযোগ। শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ তিনি গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে। প্রথমে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর সিআইডি হেফাজত থেকে সিবিআই হেফাজতে এবং তারপর ইডি হেফাজতে অবশেষে যান শেখ শাহজাহান। ইডির জেলায় একাধিক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। আর শেখ শাহজাহান এবং তার বাহিনীর গ্রেপ্তারির দাবিতে একেবারে রাজ্য রাজনীতিতে পর্যন্ত তোলপাড় ফেলে দিয়েছিলেন সন্দেশখালীর মহিলারা রাস্তায় নেমেছিলেন। বিক্ষোভ একেবারে দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয়েছে গোটা সন্দেশখালী যতদিন না শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছেন। শেখ শাহজাহান এবং তার বাহিনীদের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক সব চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। আর এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তিনি হলেন রেখা পাত্র। আর বিজেপি কিন্তু একেবারে লোকসভা ভোটে তুরুপের তাস হিসাবে সকলকে চমকে দিয়ে সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রকে লোকসভা ভোটে প্রার্থী করেছে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে। আর রেখা পাত্র প্রার্থী হতেই কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। রেখা পাত্র লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর সুযোগ সুবিধা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোটে দাঁড়াচ্ছেন, এমনই কিন্তু বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন তৃণমূল নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও নাম না করে রেখা পাত্রর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। কারণ সরকারি সুযোগ সুবিধা নিয়ে কি করে তৃণমূলের বিরুদ্ধে, রাজ্যের বিরুদ্ধে ভোটে দাঁড়াচ্ছে, এই প্রশ্নগুলোই উঠে গেছে তৃণমূলের অন্তর থেকে। আর তার মধ্যেই কিন্তু রেখা পাত্রকে নিয়ে একেবারে তোলপাড় সন্দেশখালী। রেখা পাত্রের সভায় ভাঙচুর, রেখা পাত্রের সভায় হামলা তৃণমূলের। আর এমনই কিন্তু অভিযোগে উত্তাল আবারও রাজ্য রাজনীতি। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সভায় হামলা, মারধর, চেয়ার ছুঁড়ে ফেলার অভিযোগ এবার উঠল তৃণমূলের বিরুদ্ধে। আর এই অভিযোগ উঠতেই কিন্তু তৃণমূল কর্মীদের এই হামলার পরপরই মুখ খুললেন রেখা পাত্র। মুখ খুলেই কিন্তু একেবারে বিস্ফোরক রেখা পাত্র, পোল খুলে ছেড়ে দিলেন রেখা পাত্র। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সভায় হামলার অভিযোগ উঠল। সভা চলাকালীন বিজেপি কর্মী সমর্থকদের মারধর, চেয়ার ছুঁড়ে ফেলার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা ও তার দলবলের বিরুদ্ধে। হিঙ্গলগঞ্জের কালীতলা এলাকায় বিজেপির একটি পথসভা চলছিল। সেই সভায় বিজেপি প্রার্থী রেখা পাত্র বক্তব্য শেষ করে নামার সঙ্গে সঙ্গেই ওই এলাকার অর্থাৎ কালীতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা স্থানীয় তৃণমূল নেতা শ্যামল মণ্ডল সহ বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই সভায় গিয়ে হামলা চালায়। ঘটনার পর খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান হেমনগর কোস্টাল থানার পুলিশ। বিজেপির অভিযোগ, পুলিশের সামনেই বিজেপির সভা মঞ্চে থাকা চেয়ার ছুঁড়ে ফেলেন তৃণমূল নেতারা। তার নির্দেশেই বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয়, এমনকি বিজেপি কর্মীদের প্রাণনাশের হুমকিও দেন তিনি। ঘটনার পর আতঙ্কিত রয়েছেন এলাকার বিজেপি কর্মীরা। গত কয়েকদিন আগে এই এলাকাতেই বিজেপির প্রচারের ট্যাবলো গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল এই তৃণমূল নেতা শ্যামল মণ্ডলের বিরুদ্ধে। পুলিশের ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয়দের দাবি, বসিরহাটে সন্দেশখালী ঘটনা নিয়ে এখনও আতঙ্কিত সাধারণ মানুষ। তার মধ্যে হিঙ্গলগঞ্জের গতকাল রাতের ঘটনা আরও আতঙ্কিত করে তুলেছে এলাকাবাসীদের। আর এই ঘটনার পরপর কিন্তু মুখ খুললেন রেখা পাত্র। কারণ রেখা পাত্র সভা থেকে নামতেই কিন্তু বক্তব্য শেষ করতেই এই হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনই অভিযোগ করছে বিজেপি। আর বিজেপির নেত্রী রেখা পাত্র তিনি যা বললেন তাতেই কিন্তু নতুন করে শোরগোল একেবারে রাজ্য রাজনীতিতে। নেশাটাই তো ছাড়তে পারছে না, তৃণমূলকে ধুয়ে দিলেন পুরো রেখা পাত্র। বিজেপি প্রার্থী রেখা পাত্রের প্রচারের সময় তৃণমূলের একাংশের দাদাগিরির অভিযোগ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাট লোকসভা কেন্দ্রে হিঙ্গলগঞ্জের কালীনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। আর সেই সভাতেই কিন্তু রেখা পাত্রের সভাতেই মারধর, দাদাগিরির অভিযোগ উঠেছে। আর যে ভিডিও ফুটেজ সামনে এসেছে তাতে বেশ কিছু উত্তপ্ত বাক্য বিনিময় ধরা পড়েছে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের শাসক শিবিরের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে বিজেপি। বিজেপি প্রার্থী রেখা পাত্র মুখ খুলিয়ে এবার বিস্ফোরক। তিনি বলেন, হয়তো তৃণমূলের গুন্ডা বাহিনীরা ভয় পেয়ে গেছে। তৃণমূলের গুন্ডা বাহিনীর কাজ এটাই,
তারা এটাই করে এসেছে এতদিন ধরে। আজ বসিরহাটের মানুষ এককাট্টা হয়েছেন দেখে তারা ভয় পাচ্ছে। তারা এতদিন মানুষের উপর অত্যাচার করে এসেছে, সেই নেশাটাই তো ছাড়তে পারছে না। ওরা চাইছে বিজেপি যেখানে যেখানে সভা করবে সেখানে সেখানে গিয়ে ভয় দেখাবো। যদিও বসিরহাটে বিজেপি প্রার্থীর এই অভিযোগকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে না বসিরহাটের তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের বসিরহাট শহর কমিটির সভাপতি অভিজিৎ ঘোষের কথায় এর কতটা স্বচ্ছতা আছে সেই বিষয়ে নিশ্চয়ই তাদের হাতে তথ্য আছে। রেখা পাত্র পায়ের তলায় রাজনৈতিক জমি খুঁজে পাচ্ছেন না। শুধু সন্দেশখালী দেখি তৃণমূল 30 থেকে 35,000 ভোটে এগিয়ে থাকবে। তার মধ্যেই কিন্তু এবার একেবারে রেখা পাত্রের সভায় হামলা, আর এই হামলা হওয়ার পরপরই কিন্তু রেখা পাত্র বিস্ফোরণ ঘটালেন। নেশাটাই তো ছাড়তে পারছে না তৃণমূল কংগ্রেস, কারণ তৃণমূলের নেতৃত্বদের বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক অভিযোগ। সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান এবং তার নেতৃত্বে তৃণমূলের কর্মীরা, তৃণমূলের নেতারা সন্দেশখালীতে এতদিন ধরে এই কাণ্ডটাই করে এসেছেন। এভাবেই হামলা চালিয়েছেন সাধারণ মানুষদের উপর। রাতের দিকে মহিলাদের তুলে নিয়ে গেছেন, পার্টি অফিসে নিয়ে গিয়ে নির্যাতন করত, ধর্ষণ করত। এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ শাহজাহান এবং তার গুন্ডা বাহিনীর বিরুদ্ধে। আর এবার কিন্তু মুখ খুললেন ফের রেখা পাত্র। তার সবাই হামলা হতেই তিনি কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটালেন। তিনি কিন্তু স্পষ্ট বললেন যে তৃণমূলের গুন্ডা বাহিনীর কাজ এটাই, তারা এটাই করে এসেছে এতদিন ধরে। বসিরহাটের মানুষ এককাট্টা হয়েছে দেখে তারা ভয় পাচ্ছেন। তারা এতদিন মানুষের উপর অত্যাচার করেছেন, সেই নেশাটা আর ছাড়তে পারছেন না। ওরা চাইছে বিজেপি যেখানে যেখানে সভা করবে সেখানে গিয়ে ভয় দেখাতে। যদিও বসিরহাটের বিজেপি প্রার্থীর এই অভিযোগকে একেবারেই আমল দিতে রাজি নয় বসিরহাট তৃণমূল নেতৃত্ব। বসিরহাট শহর কমিটির সভাপতি অভিজিৎ ঘোষের কথায় এর কতটা স্বচ্ছতা আছে সেই বিষয়ে নিশ্চয়ই তাদের কাছে তথ্য আছে। রেখা পাত্র পায়ের তলায় রাজনৈতিক জমি খুঁজে পাচ্ছেন না। শুধু সন্দেশখালী থেকেই তৃণমূল 30 থেকে 35,000 ভোটে লিড দেবে রেখা পাত্রকে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি তৃণমূল নেতৃত্বের। আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে, বিশেষ করে গোটা রাজ্য তথা গোটা দেশবাসীর চোখ আছে যেদিকে সন্দেশখালীর দিকে, বসিরহাটের দিকে। কারণ বসিরহাট লোকসভা কেন্দ্রতেই কিন্তু উঠেছে নারীদের উপর অত্যাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, শাহজাহানের বিরুদ্ধে। তাই এখানে বসিরহাটের প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করে চমকে দিয়েছে বিজেপি। রেখা পাত্র বনাম তৃণমূল কংগ্রেস, কে জয়লাভ করে বসিরহাট কেন্দ্র থেকে, সন্দেশখালী থেকে শেষ হাসি কে হাসেন? সন্দেশখালী ইস্যু বা সন্দেশখালীতে যে কাণ্ড ঘটেছে মহিলাদের উপর নির্যাতন ইস্যু কি কোনো প্রভাব ফেলবে তৃণমূলের ভোট ব্যাংকে? আগামী দিনে কি হতে চলেছে লোকসভা ভোটে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।